ফারদিন একটা কথা বলছিল একটু আগে যে স্যার যদি বেশ কিছু টাকা থাকতো আমি আর কাজ করতাম না। এটা সত্যি, আমরা সবাই কাজ করছি টাকার জন্য। কিন্তু আপনি যদি ব্যবসা করতে চান এবং যদি মনে করেন যে আপনি টাকার জন্য কাজ করবেন, তাহলে আপনি কখনো টাকা বানাতে পারবেন না। যদি আপনি মনে করেন যে ইয়াস, আমি মানুষের সমস্যা দেখতে পাই এবং সমস্যার সমাধান করতে আমি তৎপর, আমি মানুষের সমস্যার সমাধান করতে চাই, তাহলে বোঝা যাবে যে ইয়াস, ব্যবসা করার মতো বড় একটা উপাদান আপনি খুঁজে পেয়েছেন। আপনি ব্যবসায়ী ম্যাটেরিয়াল মূলত। কিন্তু সবাই কিন্তু ব্যবসা করতে পারে না। এখন কারা কারা ব্যবসা করতে পারে না সেটা নিয়ে আমরা ছোট্ট একটা অনুসন্ধান করি চলুন। কিছু মানুষ আছে যারা মোটেও জীবনে ঝুঁকি নিতে চায় না। যেমন সোহেল একটা কথা বলছিল, আমার একজন এমপ্লয়ি, যে স্যার টাকা থাকলে সব ব্যাংকে রেখে তারপরে চলতাম। তার মানে টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা থাকবে, সেখান থেকে সুদ বা প্রফিট আসবে, তা দিয়ে চলবো, কোনো ভেজাল নাই। তার মানে আমরা ঝুঁকি নিতে রাজি নই। যেসব মানুষ ঝুঁকি নিতে রাজি হয় না, ঝুঁকি নেওয়ার টেন্ডেন্সি যার মধ্যে নাই, তার জন্য ব্যবসা নয়। তারপরে আরেকটা প্রসঙ্গ হচ্ছে যারা দায়িত্ব নিতে পারে না। প্রথম দায়িত্ব হচ্ছে নিজের দায়িত্ব নেয়া, তারপরে অন্যের দায়িত্ব নেয়া। তো যে নিজেরই দায়িত্ব নিতে পারে না, সে অন্যের দায়িত্ব নেবে কিভাবে? ব্যবসা তো অনেক পরের বিষয়। সুতরাং যারা কোনো কাজের দায়িত্ব নিতে পারে না, কোনো প্রোডাক্টের দায়িত্ব নিতে পারে না, নিজের মনের দায়িত্ব নিতে পারে না, অন্যের কোনো বোঝা বহন করতে পারে না, নিজেরটা হোক বা অন্যেরটা হোক, সে ব্যবসা করবে কিভাবে? সে ব্যবসা থেকে দূরেই থাকবে, কারণ তার দ্বারা ব্যবসা হবে না। পয়েন্ট নাম্বার 3, কিছু মানুষ আছে যারা দ্রুত ফলাফল চায়। আজকে গাছ লাগিয়ে কালকেই ফল খেতে চায়, পরিচর্যা করতে চায় না, সময় দিতে চায় না। তাদের জন্য ব্যবসা নয়। কারণ ব্যবসা এমন একটা বিষয় যেটা আপনি আজকে শুরু করবেন, লম্বা সময় ধরে তার পেছনে শ্রম, সময় দিবেন, অর্থ খরচ করবেন, নিজের মনোযোগ পুরোটা দিবেন, তারপরে এক সময় ফল আসবে। কিন্তু যারা মনে করে যে মাসের 1 তারিখে শুরু করেই আমি 30 তারিখে এখান থেকে ফল নিয়ে আমি চলতে থাকবো, তাদের জন্য ব্যবসা নয়, তাদের জন্য চাকরি। পয়েন্ট নাম্বার 4, শিখতে না চাইলে। কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে আপডেট করতে চায় না, শিখতে চায় না। তারা যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকতে চায়, একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে থাকতে চায়। তারা দুনিয়ায় কোথায় কি ঘটছে জানতে চায় না, মানুষের প্রয়োজন কি, কিভাবে চেঞ্জ হচ্ছে সেদিকে তার মনোযোগ নেই, নিজেকে একটু আপডেট করতে চায় না। তার দ্বারা ব্যবসা নয়, কারণ ব্যবসা খুব ক্রিয়েটিভ একটা বিষয়। ব্যবসার পিছনে সারাক্ষণ লেগে থাকতে হয়, কাস্টমার সেগমেন্টেশন বুঝতে হয়, মানুষের টেস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে সেদিকে নজর থাকতে হয়, পুরো জিনিসটা বুঝতে হয়, ইকোনমি বুঝতে হয়, গ্লোবাল ইকোনমি বুঝতে হয়। সো যারা শিখতে চায় না তারাও ব্যবসায়ের ম্যাটেরিয়াল নয়। পয়েন্ট নাম্বার 5, কঠিন সিদ্ধান্ত নিতে না পারলে। ব্যবসায়ের জন্য মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়ে পড়ে। কখনো কখনো একটা কনসার্ন বন্ধ করে দিতে হয়, কখনো কখনো উৎপাদন মাঝপথে বন্ধ করার প্রয়োজন হয়ে পড়ে, কখনো কখনো প্রোডাক্টের মারাত্মক ডাইভার্সিফিকেশন করা লাগতে পারে। এখন এই যেসব কাজ, এখানে কুইক সিদ্ধান্তের ব্যাপার আছে এবং সেই সিদ্ধান্তের সাথে কখনো কখনো অর্থদণ্ডেরও ব্যাপার আছে। সুতরাং আপনি যদি মনে করেন যে না, আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগেন, তাহলে ব্যবসা আপনার জন্য খুব কঠিন। আর লাস্ট যে পয়েন্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যর্থতাকে ভয় পেলে। কিছু কিছু মানুষ আছে যারা হারতে চায় না, হারার ভয়ে কাজই শুরু করে না। সুতরাং আপনি ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ব্যর্থতাকে ভয় পেয়ে যদি আপনি কাজই শুরু না করেন, এটা অস্বাভাবিক। যারা ব্যবসা করবেন, যারা উদ্যোক্তা হবেন, তারা এসবের থোড়াই কেয়ার করে। ভয়কে জেলখানায় পাঠিয়ে দেয়, তারা ভয়কে পাঠিয়ে দেয় জাদুঘরে। তারা নিজেই এক মূর্তিমান আতঙ্ক হয় তাদের সময়ের কাছে। তারা কাজ শুরু করে, ফেল করে, আবার শুরু করে, আবার ফেল করে, আবার শুরু করে। তারা থামে না, তারা ভয় পায় না, তারা ভয়কে জয় করে। সুতরাং আমি যে 6টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই 6টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বিজনেস পিপল। আপনি যদি ঝুঁকি নিতে না পারেন, আপনি যদি ভয় পান, আপনি যদি দায়িত্ব নিতে না পারেন, আপনি যদি কঠিন সিদ্ধান্ত নিতে না পারেন, আপনি যদি ফলাফলের জন্য ওয়েট করতে না পারেন, আপনি যদি শিখতে না চান, তাহলে ব্যবসা আপনার জন্য নয়। ব্যবসা তাদের জন্য যারা ভয়কে জয় করতে পারে, যারা লেগে থাকতে পারে, যারা ইনোভেটিভ, যারা কঠিন সিদ্ধান্ত নিতে পারে এবং যারা পরিকল্পনা করে দুর্দম গতিতে সামনে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ।